এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবার একটা ব্লগে আসলাম, কারণ পুরো গোটা সামার ভ্যাকেশনটা অসুস্থতার মধ্যে কাটলো। আগের ব্লগে একটুখানি বলেছিলাম, তো সেটাই কন্টিনিউ চলছিল। শরীরটা পুরোপুরি ঠিক হচ্ছিল না, কোথাও যাইনি এবছর সামার ভ্যাকেশনে, দীঘা অবধি যাইনি। তো প্রচণ্ড ওর পাপার কাজের চাপ, ওর পাপাও সেইভাবে যে টুকটাক আমাদের সময় দিতে পারবে সেটাও না, সেটাও পেরে ওঠেনি। আজকে সাডেন হঠাৎ করে একটু প্ল্যান হলো যে একটু বেরোই। বেটু মোটামুটি রেডি, ড্রেসটা পরেছে, একটু সাজুগুজু করিয়ে দেবো। আমিও ড্রেসটা পরে আছি, ফাইনালি দেখাবো। একটু হালকা মেকআপ করে রেডি হয়ে নেব। আমরা ফার্স্টে যাচ্ছি বেটুর ডান্স ক্লাসে, সেখান থেকে ওর পাপা ছুটির টাইমে পিক আপ করবে। দেন আমরা যাব ত্রিবেণী মলে, আমাদের বাড়ির কাছেই শ্রীরামপুরে খুব বড় একটা মল খুলেছে, বিশাল বড়। মলটাতে এখনো অবধি যাওয়া হয়নি, ফার্স্ট যাব আজকে। নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো। আর তার সাথে কেমন মলটা, শুনেছি খানিকটা দুবাই আদলে তৈরি, বিশাল বড় বড় ঝাড়বাতি লাগানো হচ্ছে, বড় বড় এসকেলেটার। তো সেই আদলে নাকি তৈরি হচ্ছে বিশাল বড় মল, বলা হয় যে হুগলির নাকি বিগেস্ট মল। তো সেইখানে একটু যাব, ওদেরই একটু কেনাকাটা আছে, আর আমাকে যদি ভালোবেসে কিছু দেয় সেটা। তো সেটাই একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, কেমন কাটালাম বিকালটা, সন্ধেটা। আর কেমন তিনজনে একসাথে অনেক দিন পর, প্রায় 2 মাস পর আমরা তিনজনে একসাথে কোথাও একটু সময় কাটানোর জন্য বেরোচ্ছি। ওরও স্কুল খুলে গেছে, তো স্কুলেরও চাপ শুরু হয়ে গেছে, যাতায়াত, পড়াশোনা, একটা রেগুলার রুটিন টাইম টেবিল হয়ে গেছে, যার জন্য আমি এডিটিংয়েও বসতে পারছি না। আর বসার টাইম পেলেও শরীর এতটাই দুর্বল যে এডিটিংটাও করতে পারছি না। তা আবার মানে এটা তো আমার চলতেই আছে, যতবার আমি বলি যে না আমি কন্টিনিউ করব, ঠিকঠাক করে করব, কোনো কারণে হয়ে উঠছে না। জানি না ভগবান কবে একটু আমাকে সেই শক্তিটা দেবে যাতে আমি মানে একদম রেগুলারলি আমি এডিটিংয়ে বসতে পারি, অল্প একটু হলেও করতে পারি। তা বেশি কথা এখন বাড়াবো না, লেট হয়ে যাচ্ছে। ওই একটা পাশে বাড়িতে পুজো হচ্ছে, লেট হয়ে যাচ্ছে, রেডি হয়নি। ব্লগটা তারপরে কন্টিনিউ করছি। বেটু রেডি, আমি রেডি। বেশি কিছু করিনি, হালকা একটা টাচ আপ দিলাম। ইয়ারিং পরতে আমার খুব ভালো লাগে, তাই ইয়ারিংটা পরলাম। আর আজকে আমরা মাল সেম লিপস্টিক পরেছি। যদি কখনো সম্ভব হয় তো একটা মেকআপ ব্লগ দেবো, আমরা কিরকম মানে কিভাবে মেকআপ করি। বিগিনাররা কত সহজে মেকআপ করতে পারবে, যদি কখনো সম্ভব হয়, সময় হয়ে ওঠে, নিশ্চয়ই দেবো। এখন বেরোই, অনেক লেট হয়ে গেছে, নইলে ট্রেনটা পাবো না। চলে এসেছি আমরা স্টেশনে, দুজনে মিলে ওয়েট করে আছি কখন ট্রেনটা আসবে, আর কখন ঝপ করে উঠে ডান্স ক্লাসে যাবো, ডান্স ক্লাসটা ফিনিশ করবো আর তিনজনে মিলে বেরোবো। প্রায় অনেক দিন পর তিনজনে একসাথে মিলে বেরোচ্ছি। আর সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে মেয়ে এখন একদম টাইম পায় না, যেহেতু ওর স্কুল চলে, আমার ওকে নিয়ে পুরো সারা দিনটা কেটে যায়, ওর পাপার অফিস, তিনজনে যে কোয়ার্ডিনেট করে একটা ছুটি বার করব সেইটুকু অবধি আমরা করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, স্কুলে চলে এসেছি, নাচের স্কুলে। এখানে বেটু একটু নিজের ডান্সটা করে নিচ্ছে, ওর সামনে এক্সাম ডান্সের রবীন্দ্রনৃত্য পার্ট 1, সেটারই প্র্যাকটিস চলছে। এখন প্রায় 1 বছর হয়ে গেল ও ডান্স করছে, আর তার থেকেও বড় কথা ও পরীক্ষা দেবে এবছর। দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি কেটে যায়, দেখতে দেখতে মানে আমি 1 বছর আগে ওকে ভর্তি করেছিলাম, আর এখনও ডান্স পরীক্ষা দেবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে। ডান্স ক্লাসটাও কমপ্লিট হয়ে গেল। এখানে ওর পাপা চলে এসছে ব্রাজিলের জার্সি পরে, আর আমরা এখন যাচ্ছি শ্রীরামপুরের উদ্দেশ্যে। জিটি রোড দিয়ে মাত্র বেশিক্ষণ না, হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগে জিটি রোড থেকে, ওর ডান্স স্কুল থেকে এবং আমাদের বাড়ি থেকেও এক্স্যাক্ট 15-20 মিনিটের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে। অনেক দিন পর বেরোলাম, আর এটা হচ্ছে বাইরের ত্রিবেণী মল, বাইরের ভিউটা। আমার এই ফার্স্ট টাইম আসা ত্রিবেণী মলে, মোটামুটি সুন্দর করে সাজানো।
সোশ্যাল মিডিয়াতে অনেক রিলস দেখেছি, অনেক রিভিউ দেখেছি, অনেক ব্লগাররা এই মলটাকে নিয়ে ব্লগ করেছেন অ্যাজ হুগলির বিগেস্ট মল হিসেবে। আজকে সেটাকে চোখের সামনে দেখব। আপাতত বেশ ভালোই লাগছে, আমরা মলের ভেতরে ঢুকে গেছি। আর ওই যে ওপরে দেখুন বড় স্যান্ডেলিয়ারটা, কি ভালো লাগছিল দেখে। এরকম এক্সপিরিয়েন্স, এরকম টাইপের মল ফার্স্ট টাইম। কিন্তু আমি যে খুব আহামরি মলটার ওপর ক্রেজ পেলাম সেটা কিন্তু না। যাত্রাটা শুরু হোক, বাদবাকিটা তারপরে বলছি। নিচের একদম বেসমেন্টে পার্কিং আর ভি মার্টের শপ রয়েছে। ভি মার্টের শপটা আউটলেটটা ভীষণ বড়। আমরা এখন ওপরে যাচ্ছি। আর এসকেলেটারগুলো বীভৎস বড় বড়, মানে আমি আমাদের আশেপাশে যে কটা মল আছে তাদের থেকে এসকেলেটারগুলো অনেকটাই বড়। এখানে ফটো সেশন চলছে, আর সেদিনকে মোটামুটি ভালোই ভিড় ছিল। আমার একটা জিনিস দেখে একটু অবাক লাগলো যে এইটা র্যাদার দেন আমার খুব কনজাস্টেড লাগলো, মানে একটু খোলামেলাটা কম। লম্বাটে হওয়ার দরুন, লম্বায় আপনার অনেকটা বড়। গ্রাউন্ড থেকে আপনি যদি ভাবেন মলটা সম্পর্কে বা দেখেন মলটাকে, উচ্চতায় অনেকটা বড়, কিন্তু অ্যাজ আ এরিয়া বেসড প্রস্থ হিসাবে, দৈর্ঘ্য প্রস্থ হিসাবে কিন্তু মলটা খুব আমার কনজাস্টেড লাগলো। আর দ্বিতীয় কথা, উচ্চতায় যদি দেখেন সেই ক্ষেত্রে বলবো বড়। আর আউটলেটগুলো মানে এমনভাবে রাখা যে একটা পাশ এখনও অবধি পুরোপুরি সেইভাবে হয়নি, কারণ এসকেলেটর দিয়ে রাউন্ড করে আপনাকে আউটলেটগুলোর সাইডে যেতে হবে। র্যাদার দেন মানে পুরোটা যদি ওপেন একটু খোলা স্পেস হতো, ওইটা বরঞ্চ আরও ভালো হতো। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন কোন ফ্লোরে এসেছি আমি নিজেই ভুলে গেছি। এখানে 11-র একটা আউটলেট আছে, মার্কেট 99 আউটলেট, বেশ ভালো ভালো আউটলেট আছে। কিন্তু এখনও অবধি আমরা যখন গেছিলাম এখনও অবধি সব আউটলেটগুলো কিন্তু খোলেনি। ওই সাইডে ভূত বাংলো আছে, যেটাতে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি গেলে হবে না, মেয়েকে কে দেখবে। মানে আমাদের দুজনেরই যাওয়ার ইচ্ছে ছিল, যেটা পসিবল না, মেয়ে ভেতরে গেলে বিভৎস ভয় পেয়ে যাবে। একদিন এবার নেক্সট টাইম যখন যাব আমি তখন প্রত্যেকটা আউটলেটের ইন্ডিভিজুয়াল ভালো করে ভিডিও করে আনবো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। মার্কেট 99-এও আমি এসেছিলাম, কিন্তু কোনো ভিডিও করিনি যখন আমরা বেরোবার পথে এসেছিলাম, কারণ মার্কেট 99টা প্রচুর ভিড় ছিল। এইখানে আরেকটা ফটো বুথ তৈরি হচ্ছে, কোরিয়ান ফটো বুথ। সেইটা এখনও চালু হয়নি, তো সবটা এখনও আন্ডার কনস্ট্রাকশনস রয়েছে। আর এখানে বাচ্চাদের জন্য, লোকালিটিতে বাচ্চাদের জন্য যেটা সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে স্পেস জাম্প। কারণ আমাদের এইখানে স্পেস জাম্প কোথাও নেই, সেই নিউ টাউনে স্পেস জাম্প আছে। তো লোকালিটিতে যারা বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোতে চাইছেন, এইসব থিম টাইপের কোনো কিছুর মধ্যে আসতে বা সময় কাটাতে চাইছেন, তাদের জন্য ত্রিবেণী মল 1 নম্বর। আর এইখানে আছে নেলস এক্সটেনশনের একটা পার্লার, এখানে আছে সাফারির একটা আউটলেট। এক একটা ফ্লোরে এক একটা ভালো ভালো বেশ কয়েকটা আউটলেট খুলেছে, কিন্তু সম্পূর্ণ এখনো কোনো আউটলেট সেইভাবে খোলেনি। আর অবশেষে সেই বিখ্যাত স্যান্ডেলিয়ারটা বা ঝাড়বাতিটা, যেটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে দেখা যাচ্ছিল, এখন আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি ফুড কোর্টে। আর মনে হচ্ছে একদম হাত বাড়ালেই যেন ধরতে পারবো, ভীষণ সুন্দর লাগছিল। ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট অফ দিস মল হচ্ছে এই স্যান্ডেলিয়ারটা, খুব সুন্দর লাগছিল, ভীষণ ইউনিকভাবে ডিজাইন করা, ভীষণ সুন্দরভাবে। প্রত্যেকটা গ্লাস ভীষণ শাইনি, ভীষণ প্রপড লাগছিল। ফুড কোর্টে আমরা এসে গেছি। এইখানেও এখনো বেশিরভাগ আউটলেট এখনো আসতে বাকি। কেএফসি আসেনি, কেএফসির আন্ডার কনস্ট্রাকশন চলছে, পিৎজা হাট চলছে, ওই সাইডে ডমিনোস চলে এসছে, আর আমরা সাবওয়ে দেখতে পেলাম। এই সাইডে কেভেন টার্স রয়েছে, কেভেন টার্সের কোল্ড কফি আইসক্রিমের একটা ছোটো পার্লার রয়েছে।
উইকেন্ড না হলেও সেদিন কিন্তু মলে বেশ ভালোই ভিড় ছিল। এখানে ওয়াও মোমো, চাইনিজ ওক, সুপার মি, শ্যাজি, হাইওয়ে নানান রকম ফুড আউটলেটের অপশনস ছিল। আমরা শ্যাজি থেকে 2টো হামাস পিটা ব্রেড শোরমা অর্ডার করেছিলাম, তার সাথে চিকেন লেমন হানি, ফ্রেঞ্চ ফ্রাইস, 2টো ডায়েট কোক। বেটুর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইস, ও যেখানে যাবে ফ্রেঞ্চ ফ্রাইস খাবেই খাবে। আমার বর একটু পিকি ইটার, ও একটু নিজের মানে কমফর্ট জোনের বাইরে খুব একটা খায় না, বাট আমার রিকোয়েস্টে ও ট্রাই করলো পিটা হামাস ব্রেড শোরমা, যেটা দুর্দান্ত ছিল। সেটা তো ওর খাওয়াটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর সত্যি কথা বলতে আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব 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 ভালো ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ চিকেন লেমন হালিটাও দুর্দান্ত ছিল। আমরা আগেই খেতে চলে এসেছি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ডান্স ক্লাস করে এসে বেটুরও খুব জোর খিদে পেয়ে গেছিলো, কিন্তু এবার যাচ্ছি কেনাকাটা করতে। অনেক দিন কোনো দিনও কেনাকাটা হয়নি, এসেছি যখন এই ফাঁকে একটু কেনাকাটাও করে নিই। বেসিক্যালি ওর পাপা ওই সাইডে আপনাদের শার্ট দেখছে, আর আমি এখানে বেটুর কালেকশনস কিছু দেখছি। বাজার কলকাতার এটা বিশাল বড় আউটলেট, কালেকশনসও মোটামুটি খুবই 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 ভালো। আমি এখানে বেটুর জন্য কিছু দেখছিলাম, ও বলছে মা কিছু কিনে দাও। আর বাচ্চাদের এই ক্যাপসগুলো দেখুন, যখন ও ছোট ছিল, একদম ছোট ছিল, তখন আমি এই ক্যাপসগুলো ছোটদের জিনিসগুলো নিয়ে যেতাম। এখন তো একটু বড় হয়ে গেছে, এগুলো হবে না, কিন্তু দেখতে এত ভালো লাগে। তখন মনে হয় আরেকটু যদি ছোট হতো এই ড্রেসগুলো নিতে পারতাম। আমার থেকে বেশি এক্সাইটেড বাবু নিজেই, কারণ নিজেই একটা একটা করে বার করছে, একটা একটা করে পছন্দ করছে, আর খালি বলছে মা এটা, মা এটা, মা এটা নিতে পারি, মা এটা নিতে পারি। সময়টা কত তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, এখন থেকেই বলছে আমি পছন্দ করব, আমি এটা নেব। যদিও বা এইটা একদিক দিয়ে ঠিক যে তুমি যেটা পড়তে পছন্দ করবে তুমি নিজে সেটা দেখে নাও, মা বাবার পছন্দ তো আছেই অবশেষে। হয়ে গেছে কেনাকাটি, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি ফেরার রাস্তায় বেরিয়ে গেছি। তো আজকের ব্লগটা এই মতোই। ভালো লাগলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো টাটা।